ছুটির দিনে গরম গরম হাঁসের মাংস আর ধোয়া ওঠা ভাত হলে কেমন হয় বলেন তো ভিউয়ার্স। আর সাথে যদি থাকে চালের রুটি, তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি আপনাদের হাঁসের মাংসের রেসিপি তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আমি প্রতিদিনের মধ্যে চলে এসেছি আপনাদের সাথে আড্ডা করতে এবং রেসিপি শেয়ার করতে। আজকে আমি আপনাদের হাঁসের মাংস রান্না করে দেখাবো। আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবে, কিছুটা গ্রাম্য পদ্ধতিতেও বলতে পারেন। এখানে আমি একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো। দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে পরিমাণটা দেখতে কম হলেও পরিমাণটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি, কেননা আমার হাঁসের মাংস প্রায় 2 কেজি পরিমাণ ছিল। এই হাঁসটা কিন্তু গ্রাম থেকে কিনে এনেছিলাম, তারা নিজেরাই এই হাঁস পোষে, ঠিক আছে। তো ওখান থেকে আমরা কিনে এনেছিলাম। তো আমরা বাড়িতে গেলে হাঁসের মাংস খাই, হাঁসটা কেনা হয়। যারা হাঁস পোষে তাদের কাছ থেকে আমরা হাঁসটা কিনে নিই। এরপর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, কালো গোলমরিচ এগুলো দিয়ে দিয়েছি। এরপর এটা একটু ভেজে নিয়েছি। তারপর দিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ আদা রসুন বাটা। যেহেতু মাংসের পরিমাণ বেশি, সেহেতু তো আদা রসুন বাটা বেশি দিতে হবে। আর এখানে আমি পেঁয়াজ প্লাস হচ্ছে শুকনো মরিচ থেতলে নিয়েছি, আমি কিন্তু একদম মিক্স করে বাটিনি। আর এই মশলাটা আমি অবশ্যই শিলপাটায় বেটে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিব গুঁড়ো মশলা। দিয়েছি এখানে 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়েছি 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি 2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি। এই যে দেখেন মশলাটার রং পরিবর্তন হয়ে গেছে এবং তেল উপরে উঠেছে, মানে আপনার মশলাটা পাশের দিকে কষানো হয়েছে। সেটা আমি প্রত্যেকটা রেসিপিতেই বলে থাকি। তো এরপরে আমি এখানে আমাদের হাঁসের মাংসটা ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে এখন আমি 10 মিনিটের মতো ঢেকে রাখবো। এই দেখুন 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। হাঁস থেকে কিন্তু পানি বের হয়েছে, হাঁস থেকে কিন্তু প্রচুর পানি ছাড়বে। প্লাস হাঁসে তো চর্বি থাকে জানেন, তো এই চর্বিটাও গলে কিন্তু পানি প্লাস চর্বিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখেন আরো 10 মিনিট পরের অবস্থা। এখন আমি প্রায় 1/2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, ব্যাস। এই 1/2 কাপ পরিমাণ পানিতেই আমার হাঁসের মাংস রান্না হয়ে যাবে। আমি এখানে কোনো প্রকারে আলু ব্যবহার করিনি। আমি শুধুমাত্র মাংসটা ভুনা ভুনা রাখবো, ঠিক আছে। এই যে দেখেন এই পর্যায়ে কিন্তু আমার মাংসটা প্রায় হয়ে গেছে। এখানে আমি জিরা প্লাস গরম মশলা তেলে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি 3 চামচ পরিমাণ। এরপর দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এখন আমি ঢাকা দিয়ে রাখবো আবার 10 মিনিটের মতো, যাতে নাকি এই যে গরম মশলার যে ঘ্রাণটা এটা তরকারির মধ্যে ছড়িয়ে যায়। এই যে দেখেন এই পর্যায়ে কিন্তু আমার কাঙ্ক্ষিত ঝোলটা চলে এসেছে। এই যে উপরে তেল উঠে এসেছে, মশলাটা নিচে চলে গিয়েছে। দেখেন এবার আমার হাঁসের চেহারা, মানে আমার হাঁসের তরকারির চেহারা আর কি। দেখেন এই যে আমি আমি যে যেমন ঝোলটা রেখেছি না মাখো মাখো, এই ঝোলটা দিয়ে আপনি ভাত, পোলাও, পরাটা প্লাস চালের আটার রুটি, যে কোনো ধরনের পিঠার সাথে পারফেক্ট। এর থেকে অতিরিক্ত ঝোল রাখলে সেটা কিন্তু খেতে ভালো লাগে না। আর এভাবে রান্না করলে হাঁসের যে আলাদা একটা গন্ধ, আপনারা অনেকেই যারা হাঁস খেতে পছন্দ করেন না বা খেতে পছন্দ করেন গন্ধের কারণে খেতে পারেন না, তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি গ্যারান্টি দিচ্ছি কোনো প্রকারের গন্ধ পাবেন না। তাহলে আজ এ পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।